আইটেল লঞ্চ করলো এন্ট্রি লেভেল বাজেটে আরও একটি নতুন ডিভাইস যার নাম আইটেল A50। ফোনটিকে রিসেন্টলি আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, যার 464GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 8,990 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো এবং এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। বক্স কন্টেন্ট। ফোনটির বক্স কন্টেন্ট সম্পর্কে খুব বেশি কথা বলতে যাচ্ছি না, তবে বক্স কন্টেন্ট হিসেবে সব কিছুই পেয়ে যাচ্ছেন। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। তো এই ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর করা হয়েছে। ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। প্রথম দেখায় মনেই হবে না যে এটি আইটেল ব্র্যান্ডের একটি স্মার্টফোন। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলোও ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে USB Type-C পোর্ট, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে খুব একটা দেখা যায় না। সেই সাথে সিম কার্ড স্লটটাও দেখতে পারেন, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ডকেও ইনস্টল করতে পারবে। অ্যান্ড ফোনটার সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ঠিকঠাকভাবেই আনলক করতে পারে। তবে ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল, বাট থাকছে না কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট। এবং ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 267 ppi। সেই সাথে টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ওয়াটার ড্রপ লস সেলফি ক্যামেরা। চিন বেজেলস অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আরও একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লেটিতে রয়েছে সর্বোচ্চ 480 নিটসের পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোর কন্ডিশনে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। যদিও এইরকম প্রাইস পয়েন্ট থেকে এটি ঠিকঠাকই রয়েছে। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, বাট কোন ভার্সন এই বিষয়ে কোনো প্রকার অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে চিপ হিসেবে রয়েছে UniSoC T606, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টোকর চিপ, যার GPU-তে রয়েছে মালি G57। এই ফোনটিকে 464GBর একটিমাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14-এর গো এডিশন। তো এই এডিশনটা মূলত অ্যান্ড্রয়েডের একটি লাইট ভার্সন এবং এটি অ্যান্ড্রয়েডের সমস্ত ফিচারগুলোকেই কাভার করে এবং এটি দ্বারা রেগুলার কাজগুলো একদম ঠিকঠাকভাবে করতে পারবে। ডে বাই ডে টাস্কে কোনো সমস্যায় পড়তে হবে না এই ফোনটি থেকে। তবে এটি মোটেও কোনো প্রকার গেমিং চিপ নয়। এরপরেও আমরা পাবজি গেমটিকে ট্রাই করেছি। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে শুরু থেকেই ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পেয়ে যাবেন এবং অ্যাকশন মোমেন্টগুলোতে আরও অনেক বেশি ল্যাগের দেখা পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এটি মোটেও পাবজি খেলার মতো ডিভাইস নয়। তো পারফরমেন্স রেখে যদি এবার আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ একটি LED ফ্ল্যাশ লাইট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p/30 fps পার সেকেন্ডে। অ্যান্ড মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেলের কথা বলতে গেলে ডি লাইট বা প্রপার লাইট কন্ডিশনে ডিসেন্ট কোয়ালিটির একটা পিকচারকে পেয়ে যাবেন, যা এইরকম প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। তবে লাইটের পরিমাণ কমে গেলেই শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি দেখা যায়। সেই সাথে প্রচুর পরিমাণ নয়েজেরও দেখা পেয়ে যাবেন। তবে নাইট মোড অন করে ছবি তুললে কিছুটা বেটার আউটপুট পাওয়া যায়। তো ওভারঅল বলতে গেলে ফোনটার ক্যামেরা সেকশন এরকম প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। তো এইখানে আমার একটু কমপ্লেন রয়েছে, সেটি হচ্ছে 9000 টাকার একটি ডিভাইসে 10 ওয়াটের চার্জার আসলেই বেমানান। তো আমার মতে অ্যান্ড্রয়েড ডিভাইস হলেই 18 ওয়াটে শিফট করা উচিত, তাহলে ফোনগুলোকে মোটামুটি একটু দ্রুত চার্জ করা যেত। এছাড়াও এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবেন।
এবং হেভি ইউজের কথা বলতে গেলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যা এরকম প্রাইস পয়েন্ট থেকে মেনে নেওয়ার মতো। তো এখন কথা হচ্ছে যে এই ডিভাইসটা কাদের জন্য। তো যারা কিনা এরকম প্রাইস পয়েন্ট থেকে প্রথমবারের মতো একটা অ্যান্ড্রয়েড ডিভাইস নিতে চান এবং আপনি রেগুলার ডেইলি লাইফের কাজগুলো করতে চান, তাহলে এই ডিভাইসটা আপনার জন্য ঠিকঠাকই রয়েছে। তবে আমি আবারও বলছি, এটি মোটেও কোনো গেমিং ডিভাইস নয়। এছাড়া এই ডিভাইসটি দ্বারা কোনো হেভি কাজও করা যাবে না। তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে এই ডিভাইসটা আপনার জন্য কেমন হবে। তো যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটা সম্পর্কে যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।